আল্লাহু আকবার যে বলবো এটার দলিল আছে কোথায়? হ্যাঁ, এই যে আমি আল্লাহু আকবার বলবো সূরা মুদ্দাসসিরের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। সূরা মুদ্দাসসিরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর বলো, আল্লাহু আকবার বলো। তাহলে আল্লাহু আকবার বলা পাইলাম। এখন আল্লাহু আকবার বলে যে শুরু করতে হবে এটার দলিল কোথায় আছে? তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস, তাহরিমুহা আত-তাকবীর। তুমি নামাজের বাহিরে যে বৈধ কাজগুলো আছে এই বৈধ কাজগুলা আল্লাহু আকবারের মাধ্যমে হারাম করবা। নামাজের বাহিরের বৈধ কাজগুলা আল্লাহু আকবার বলে ওই বৈধগুলাই নামাজে হারাম করতে হবে। নামাজে খাওয়া কি বৈধ না অবৈধ? নামাজে অবৈধ। বলেন নামাজের বাহিরে খাওয়া বৈধ না অবৈধ? নামাজে অবৈধ। তাহলে নামাজের বাহিরের অবৈধ কাজগুলা আল্লাহু আকবার এই তাকবীরের মাধ্যমে এগুলা হারাম করা, এটা হলো তাকবীরে তাহরিমা। আচ্ছা, আল্লাহু আকবার বলে আমি নামাজ শুরু করব। এখন আমি আল্লাহু আকবার বলবো, আমি যে আল্লাহু আকবার বলবো এটার দলিল আছে কোথায়? সহিহ বুখারী 789 নম্বর হাদিস। এটা কেন বলতেছি? ঝগড়া মুক্ত সমাজ দেখতে চাই। আপনাদেরকে নতুন দাওয়াত যদি কেউ দিতে আসে বলবেন ভাই আমি যেটা করতেছি এটা সঠিক, যদি এটা সঠিক না হয় তো আপনারটা শুনবো, আর যদি সঠিক হয়ে থাকে তো আপনার দাওয়াত আমি কেন নিব? আরেকজনের দাওয়াত দেন। আল্লাহু আকবার বলবো, আল্লাহু আকবারের দলিল সহিহ বুখারী 789 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা কামা ইলাস সালাহ, যখন নামাজে দাঁড়াইতেন, ইউকাব্বিরু হিনা ইয়াকুম, যখন দাঁড়াইতেন আল্লাহ নবী আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকা, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফা'ু সুলবাহু মিনার রাকআ, রুকু থেকে উঠার সময় আল্লাহ নবী আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইয়াকুলু ওয়া হুয়া কাইমুন সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়িয়ে বলতেন সামি আল্লাহু লিমান হামিদা। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াহবি, সিজদায় যাওয়ার সময় বলতেন আল্লাহু আকবার। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াসজুদ, দ্বিতীয় সিজদার সময় বলতেন আল্লাহু আকবার। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াকুমু মিনাস সিনতাইন, 2 রাকাত নামাজ পড়ার পর বৈশা যদি তৃতীয় রাকাত হয় অথবা 4 রাকাতওয়ালা নামাজ হয় ওঠার সময় আবার আল্লাহু আকবার বলতেন। তাহলে আল্লাহু আকবার বলা, আল্লাহু আকবার বলার দলিল পাইলাম সহিহ বুখারীর 789 নম্বর হাদিস। আল্লাহু আকবার দলিল পাইছি কিনা? কোন জায়গায় যদি আমি দলিল না দিই খপ করে আমারে ধরবেন আজকে। এইগুলো আল্লাহু আকবার বলার দলিল। এবার হইলো হাত কতটুকু উঠাবো, এই তো। আচ্ছা, মন দিয়ে শুনেন। মুসলিম শরীফের 390 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুযায়ী, হ্যাঁ কথা শুনেন, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুযায়ী 3033টা হাদিস হবে। এই অনুযায়ী মুসলিম শরীফের 390 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শুরু করতেন কাব্বারা, আল্লাহু আকবার বলতেন, ওয়া রাফা ইয়াদাই, হাত উঠাইতেন। হাত যখন উঠাইতেন হাত্তা তাকুনা, হাতগুলা আল্লাহ নবীর এই পরিবার উঠতো, হাত্তা তাকুনা হাজওয়া মানকিবাই, কাঁধ বরাবর উঠাইতেন। বলেন কি বরাবর? হ্যাঁ, খুব মন দিয়ে শুনেন। তাহলে মুসলিম শরীফের 390 নাম্বার হাদিসে পাইলাম কি বরাবর? কাঁধ। বলেন সবাই কি বরাবর? আমি চিন্তা করলাম আচ্ছা কাঁধ বরাবর পাইলাম, মানে আপনারা টেনশনে পড়ে আছেন, হুজুর আমরা তো কাঁধ বরাবর উঠাই, ঠিক না? আলোচনা পুরো শুনবেন। কাঁধ বরাবর পাইলাম, পাওয়ার পর এবার আমি আরিফ বিন হাবিব চিন্তা করে গেলাম তো কাঁধ বরাবর পাইলাম, দেখি আর কিছু আছে কিনা। এবার মুসলিম শরীফের 391 নাম্বার হাদিস, মানে পরের হাদিসটা। এই হাদিসের বর্ণনাকারী মালিক ইবনুল হুয়াইরিস। এই মালিক ইবনুল হুয়াইরিস বলেন আন্নাহু রাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালিক ইবনুল হুয়াইরিস আল্লাহ নবীকে দেখলেন কাব্বারা, উনি তাকবীর বলে নামাজ শুরু করলেন। রফা ইয়াদাই, নামাজে শুরু করার সময় হাত উঠাইলেন। হাত এমন ভাবে আল্লাহ নবী উঠাইলেন হাত্তা ইউহাজি বিহিমা উযুনাই, 2 হাত কান বরাবর উঠাইলেন। তাহলে 390 নাম্বার হাদিস কাঁধ বরাবর, 391 নাম্বার হাদিস কান বরাবর। বলেন আবার, 390 নাম্বার হাদিস কাঁধ, আর 391 নাম্বার হাদিস কান বরাবর। তাহলে 390 নাম্বার হাদিস মুসলিম শরীফের কাঁধ বরাবর, 391 নাম্বার হাদিস কান বরাবর। এখন কানের লতি নামে কোনো শব্দ শুনছেন নি? কানের লতি আমরা কিন্তু ছোটবেলা থেকে শিখছি কানের লতি বরাবর। টেনশনে পড়ে গেলেন আপনারা, হুজুর লতির কথা কই পাইছেন? এই প্রশ্ন করেও লতির কথা এই 391 নাম্বার হাদিসের শেষে আছে মুসলিম শরীফে। হ্যাঁ, এই হাদিসের শেষে আছে। বর্ণনাকারী কাতাদা। এই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্নাহু রাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা, আল্লাহ নবী তাকবীর বললেন।
রফা ইয়াদাই, নবী হাত উঠাইলেন, হাত্তা ইউহাদি বিহিমা ফুরুআ উযুনাই, আল্লাহ নবী দুই হাত কানের লতি বরাবর উঠাইছে। মুসলিম শরীফের 390 নাম্বার হাদিস, কাঁধ বরাবর। বলেন কাঁধ কি বরাবর? কাঁধ। 391 নাম্বার হাদিসে দুইটা আমল, একটা হলো কান বরাবর আর একটা কানের লতি বরাবর। এখন আসেন, হুজুর কাঁধ পাইলাম, কান পাইলাম, লতি পাইলাম, আপনারা আবার বক্তব্যে শিখান যে দুই হাতের বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর থাকা, এটা কই পাইছেন? তহাবি শরীফ 1 নম্বর খন্ড 144 নাম্বার পৃষ্ঠা। এই পৃষ্ঠা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলে নামাজ শুরু করতেন, হাত উঠাইতেন। হাত যখন উঠাইতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত্তা ইয়াকুনু ইবহামাহু, নবীর এই দুই বুড়ো আঙ্গুল মুবারক করিবা মিন শাহবাতাই উযুনাই, কানের লতি বরাবর আসতো। সুবহানাল্লাহ। এখন আসেন, এখন প্রশ্ন হলো হুজুর কাঁধ মানবো না কান মানবো না লতি মানবো? এটা হলো প্রশ্ন। আমি আরিফ বিন হাবিব বলবো, আমি এমন এক আমল করবো যে আমলে নবীর 3 হাদিসের উপর আমল হয়। এখন আমার দিকে তাকান, আন্দাজি ঠিক করেন না, বুঝা শুনে করেন। এই দেখেন, এই দেখেন বুড়ো আঙ্গুল কানের লতি বরাবর আছে। আমার দুই হাতের তালু দেখেন কাঁধ বরাবর, দুই হাতের তালু কি বরাবর, বুড়ো আঙ্গুল কি বরাবর, লতি। আর দুই হাত কান বরাবর, তাহলে লতি বরাবর হাত উঠাইলে কাদের হাদিসের আমল হয়, কানের হাদিসের উপর আমল হয়, লতির হাদিসের উপর আমল হয়। আমার সওয়াব বেশি দরকার, তাই আমি 3 হাদিসের উপর আমল করি। আপনি যদি সওয়াব কম দরকার হয় তো করেন কম। আমার যদি কেউ বলেন হুজুর আপনি এটা কেন করেন, আমার সওয়াব বেশি দরকার তাই এটা করি, এটার নামই হানাফি মাযহাব। এটার নাম কি মাযহাব? হানাফি মাযহাব। মনে করে নতুন ধর্ম। মসজিদ ঝাড়ু দিবেন, প্রস্রাবখানা পরিষ্কার করবেন, পায়খানা পরিষ্কার করবেন, আল্লাহর সাথে যে আপনার কি সম্পর্ক হবে আপনি নিজেও জানেন না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ বানাইতে বলছে, মসজিদ পরিষ্কার রাখতেও বলছে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 455 নাম্বার হাদিসের বর্ণনা, আমারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনা ইল মসজিদি, নবীজি আদেশ করছেন মসজিদ বানানোর জন্য। ফিদ্দুয়ারি, এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মসজিদ বানাইতে বলছেন। ওয়া আনতুনাজ্জাফা ওয়া তুতাইয়াবা, আরেকটা আদেশ করছেন মসজিদগুলা পরিচ্ছন্ন রাখতে হবে, সুগন্ধিময় রাখতে হবে। মসজিদ বানাইতে বলছে, পরিচ্ছন্ন রাখা, সুগন্ধিময় রাখা। আল্লাহ আমাদের সকলকে মসজিদগুলা এইভাবে পবিত্র রাখার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 405 নাম্বার হাদিস, মন দিয়ে শুনেন এই হাদিসটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আল বুযাকু ফিল মসজিদি খাতিয়া, মসজিদের মধ্যে কি, নবীজি বলেন কাফফারাতুহা দাফনুহা, ওই থুতুটা মুছে দেওয়া হলো এই গুনাহের কাফফারাত। থুতু যদি মুছে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিবেন। তাহলে থুতু পড়েই যেতে পারে মসজিদে, এটা মুছে দিবেন, এই গুনাহের কাফফারা হয়ে যাবে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে এই হলো এইভাবে মসজিদকে পরিচ্ছন্ন রাখা। এবার মসজিদে আসলেন, আসার পর এখন আপনি মসজিদে সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন। তো মসজিদে নামাজ আদায় করার জন্য ইমাম সাহেবের পিছনে আপনি দাঁড়াইলেন। দাঁড়ানোর পর যেদিকে দাঁড়াইলেন এটা হলো কিবলা, আল্লাহর সামনে বিনীত হয়ে দাঁড়াইলেন। কিবলার দিকে দাঁড়াবেন। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 144 নাম্বার আয়াত, আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আসল আলোচনা এখন ঢুকবো, হ্যাঁ খুব মন দিয়ে শুনেন এই জায়গাটা। কিবলার দিকে তুমি দাঁড়াও, সূরা বাকারা 144 নাম্বার আয়াত। কিবলার দিকে দাঁড়াইলাম। কিবলার দিকে দাঁড়াবেন কিভাবে? বিনীতভাবে, একনিষ্ঠভাবে দাঁড়াবেন। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 125 নাম্বার আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও। তাহলে কিবলার সামনে দাঁড়াইলাম, বিনীতভাবে দাঁড়াইলাম। এখন কথা হলো দাঁড়াবো কেন, দাঁড়িয়ে কেন নামাজ পড়বো? সহিহ বুখারী হাদিস নাম্বার 1117, কত হয়? 11,000 বলে কে জানি কইছে 1117, 317 কত হয়? 1117। এই হাদিসটা কেন সেই হাদিস জানেন? একটা কাজ আছে। আবার বলেন সহিহ বুখারীর কয় নাম্বার হাদিস? 1117। সারাদিন হাঁটে, হাঁটার পর চা স্টলের সামনে 10 মিনিট গল্প করে, করার পর মসজিদে গিয়ে চেয়ারে বসে, আছে না নাই? এর লাগে হাদিস নাম্বারটা মুখস্থ করে। এই হাদিসের মধ্যে আসছে নবীর সাহাবা ইমরান ইবনে হুসাইন, উনি বলেন কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল। অর্শরোগ চিনেন তো? আমি আল্লাহ নবীর কাছে জানতে চাইলাম ইয়া রাসূলুল্লাহ আমার অর্শরোগ
নামাজ আমি কিভাবে পড়বো আমাকে আপনি জানায় দেন। আল্লাহ নবী বললেন সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বা। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়বা। আবার যদি দাঁড়িয়ে, আপনারা না হুজুররা না অন্যরা, যদি দাঁড়িয়ে, আবার যদি দাঁড়িয়ে না পারো, বলেন যদি দাঁড়িয়ে তাহলে বসে। তাহলে আবার বসে কখন? আবার বসে কখন? এই যে সারাদিন গল্প করতেছে দাঁড়ায়, সাল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, দাঁড়িয়ে না পারলে বসে। ফাইল্লাম তাস্তাতি কাইদান, যদি বসে না পারো ফাআলা জামবিন, শুয়ে শুয়ে। তাহলে বলেন তো, এক নাম্বার যদি দাঁড়ানোর সক্ষম হয় তাহলে কিভাবে নামাজ পড়তে হবে? তাহলে দাঁড়াইলাম, কিবলার সামনে দাঁড়াই